জ্বালানি খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচারে একটি গোষ্ঠী। ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে সেবা দেওয়ার আহ্বান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ ডাক্তার জুবাইদা রহমানের। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১/১১-তে ডিজিএফের গোপন বন্দিশালায় তারেক রহমানকে করা হয়েছিল নির্যাতন। ৫ আগস্টের পর নষ্ট করা হয় আলামত। জিআইসি সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল জুলাই অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে ৩ জেলায় ৭ জন নিহত। ৫ বছরে ৩০,০০০ দুর্ঘটনায় ৩৩,০০০ প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে ৭২ বাংলাদেশি সহ ২ শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে।